কি করতাম পহরটা তেহ নাই 100 টাকা হইলো তো গাড়ি ভাড়া দিয়া যাইতারি না। আমার উত্তম রে ফোন দেই, বন্ধু রে দেই পাই কিনা। হ্যালো, হ্যাঁ বন্ধু, আমার তো 100 টাকা লাগবো রে। হ্যাঁ 100 টাকা লাগবো। কই আছস? আমি আমুনি গাঙ্গের ফার। দোস্ত তুই আইস না গাঙ্গের ভার, আমার কাছে এটা নাই। আরে বন্ধু আমার লাগবো সত্যি, আমার 100 টাকা খুব দরকার। দেশ না আমার গাড়ি ভাড়া নাই। না না তুই আইস না, আমার কাছে এটা নাই। এটা একটা কথা কইলি বন্ধু, তুই আমারে 100 টাকা দিয়ে বিশ্বাস করস না? আরে দোস্ত বিশ্বাসের ব্যাপার না তো, আমার কাছে এখন নাই টিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো জান, হ্যাঁ হ্যাঁ তুমি কেমন আছো? আরে কই না, আমি সেই আরে তোমার কথা তো সবসময় মনে পড়ে। তুমি যে সেদিন নুডলসটা বানাইছিলা সস দিয়া, সেই ছিল। আরে আমার দুস্থ খাইতে কইতাছে, তুমি একদিন খাওয়াইও বুঝছো নি? আরে আমার দুস্থ আবার কল দিতেছে, একটার ভিতরে আর একটা ডিস্টার্ব হইতাছে। আচ্ছা তুমি রাও, তোমার সাথে একটু পরে কথা বলতেছি। আমার দুস্থ পুরান দুস্থ ফোন দিছে, একটু দিক। হ্যালো দুস্থ। বন্ধু রে, বন্ধু আমি তো অনেক বড় একটা বিপদে পড়ে গেছি রে বন্ধু। আর কি বিপদ দুস্থ? ক ক আগে ক, কি সমস্যা? বন্ধু রে আমি বিছলায় মেরে হয়ে গেছি রে বন্ধু। তুই কই আছ? তাড়াতাড়ি আ বন্ধু। আরে কেমনে এটা কেমনে করছিস কিতা তুই? আচ্ছা ঠিক আছে, আমি তো অনেক দূরে আছি। অক্ষণ কেমনে আমু দুস্থ? অনেক দূরে আছি আমি তো অক্ষণ কইলে আইতে পারুম না। তুই ডাক্তারের কাছে যা আগে তাড়াতাড়ি। আরে বন্ধু আমার ফাও ভেঙে গেছে। তুই কত দূরে আছ? কত দূরে তুই? আরে দোস্ত আমি অনেক দূরে আছি, তোরে বুঝাইতে পারুম না। আমি কইলেও কোন আইতে পারুম না। আচ্ছা ঠিক আছে থাক। মানুষ রে, 100 টাকা চাইলাম, 100 টাকা দিয়ে বিশ্বাস করলো না। আজকা ফাও ভাঙ্গে গেছে কইছি কেমন বন্ধুর বন্ধু, অথচ তুই আইলি না। এরই নাম বন্ধু। বিপদে পড়লাম, বন্ধু আইলো না। টাকা চাইলাম 100, তাও দিয়ে বিশ্বাস করলো না। আজকে তারে ফোন দিয়ে দেখি কি তাকো। হ্যালো, হ্যাঁ বন্ধু। আরে ঘটনা তো ঘটে গেছে গা। আমি তো 10 লাখ টাকা পাইছি রে বন্ধু। কি কস দুস্থ? হেসানি? আরে থাক থাক, তুই জায়গাটা হিস, আমি আইতাছি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ সই তুই তাড়াতাড়ি আ। অসুস্থ হইলাম বন্ধু, তুই আমার দেখতে আইলি না। সামান্য 100 টাকা চাইলাম, তোর কাছে নাই। আর আজকে কি কইলাম যে আমি 10 লাখ টাকা পাইছি, তুই আইতাছ। সমস্যা নাই দুস্থ হ্যাঁ। আমি তো আইছি। হ্যাঁ কথাটা হাসইনি? হাসুই তে লস না তে আরি কো লোক কক্সবাজার জায়গা দুইজরে। আচ্ছা তোর কক্সবাজার যাইতে মন চাইতেছে? হ্যাঁ। বহ, তুই আমার বন্ধু না শত্রু? এটা তো আমি অনুমতি বুঝতে পারলাম না। তোরা লই আমি কক্সবাজার যেতাম গা। কেরে কিসে? আরে আমি তো খবর পাইছি, যেদিন তোর কাছে 100 টাকা চাইছিলাম সেই দিনও তোর ফোটা 5,000 টাকা। যেদিন আমি ফাও বাংসি কয়া অভিনয় করছি সেই দিনও তুই এলাকাত, তুই তোর প্রেমিকার লোক কথা কস ডিস্টার্ব হইব দিকা, তুই আমার ফোন কাটটা দেস। লাস্ট পর্যন্ত ফোন উড়াই এসে কস কিতা আমি তো বহু দূরে, মনে হয়েছে যে তুই মমি সিং। আরে তুই তো বন্ধু না রে, তুই বন্ধু নামের কলঙ্ক। আরে দোস্ত বাদ দেস না, যেটা ওইবার হইছে ওখানে মনে করে যে আমি তো ভুলটা বুঝতে পারছি, আমার ভুল হইছে। ওখানে আর দুইজনে তুই অহনো ওই জগত ভরে রইছ। রাস্তাঘাটে 10 লাখ টাকা ভরে তাই তুই এটা মনে করছস হেসা। তুই যেমন বাটফার, তোর লগে আমি করছিও বাটফারি। তোর মতন বাটফারের চেহারা জানি আর আমি কোনোদিন না দেখি। তুই বন্ধু নামের কলঙ্ক। আমি এত কষ্ট করে দিলাম ওখানে, আমার দোস্ত এটা আমার চেকটা দিল। আমাদের সমাজে এরকম বন্ধু অনেকেই আছে, দরকারে পাওয়া যায় না, অদরকারে সামনে আসে। তবে সবাই স্বার্থের জন্য পাগল, আর কিছু আমার বলার নেই। একদম সঠিক। অনেক বন্ধু আছে এরকম সুবিধাবাদী, আগে আপনার খোঁজ খবর নিবে আপনি কেমন আছেন। যদি দেখে আপনার মাথায় তেল আছে তাহলে হাত বুলাইয়া দিবে, আর যদি দেখে তেল নাই তাহলে আপনার শুকনা মাথায় কখনো হাত দিবে না।
100 টাকাও চাইয়া পাইবেন না কারোর কাছে। সময় আপনি মারা যাইতেছেন, একদম নাহের গায়ে দম আসছে, তারপরও সে বলবে আমি তো এলাকাত নাই, এলাকার অনেক বাইরে। যেমন আমার বড় ভাই চরিত্রটা অভিনয় করছে। তো বি কেয়ারফুল এভরিওয়ান, বন্ধু বান্ধব থেকে সাবধান, বন্ধুর মতো বন্ধু বানায় থাকবেন। আমাদের মতো এরকম দুর্চরিত্র অভিনয় কেউ করবেন না। সবাই মন খুলে বন্ধুর সাথে চলবেন। আল্লাহ হাফেজ।